শাবল এই কারখানায় এই তিনজন শুধু পিটিয়ে পিটিয়ে লোহাকে পিটিয়ে পিটিয়ে শাবল তৈরি করছে। আপনারা দেখুন আজকে ভাইয়া কতগুলো শাবল তৈরি করেছেন? 80টার মতো করছি। আমিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্পকথায়। বন্ধুরা, আজকে আমি এসেছি সদরঘাটের অপোজিটে কেরানীগঞ্জে, আপনার জিঞ্জিরাতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ আজিজ ইসলাম। আজিজ ইসলাম ভাই, তো আপনারা অসাধারণ কাজ করতেছেন, সারাক্ষণ ফিটফাট ফিটফাট করে পিটাচ্ছেন, কষ্ট হয় না? কষ্ট হলে ভাই, এটা তো আমাদের কর্ম। ও অসাধারণ, আসলে প্রতিটা কর্মের কর্ম। আপনি কবে থেকে এই কাজ শুরু করছিলেন? জীবনের কখন আপনি এই কাজ শুরু করছিলেন? গত 8 বছর ধরে করে আসতেছি। কেন আসছিলেন এই পেশায় একটু জানতে চাই আর কি। মানে সবারই তো আসলে একটা কোনো বিশেষ কারণ থাকে একটা কোনো কাজে আসার জন্য। আপনার কারণটা কি ছিল এই কাজে আসার? অভাব, মানে পড়ালেখা করতে পারিনি, বাসায় এই দোকানে ওই দোকানে কাজ কাম করে এটাই শিখে গেছি। মানে আপনার পরিবারের সংসারের অভাব ছিল এবং পড়াশোনা বেশি দূর করতে পারেনি এবং জীবনে কিছু একটা করে খেতে হবে, এই তাগিদেই আপনার কাজে আসা। আপনার 8 বছর আগে শুরু করছিলেন, তখন ওস্তাদের কোন ওস্তাদের কাছে কাজ শিখছিলেন? কোথায় শিখছিলেন? এই ওস্তাদের কাছে শিখছিলাম। এই ওস্তাদের কাছে? আচ্ছা আচ্ছা, আপনার কি নাম ওস্তাদ? সাগর কর্মকার। সাগর কর্মকার। দর্শক শ্রোতা, আমার সামনে আছে সাগর কর্মকার এবং উনি আরো 2 জন কর্মচারী নিয়ে কাজ করছে। আপনারা এখানে কি কি তৈরি করেন? দা বডি, চা বাটি ইত্যাদিও তৈরি হয়। ইত্যাদি তৈরি হয়। আচ্ছা, আপনার এগুলো কথা থেকে অর্ডার আসে, আপনি কাদের জন্য করেন? এটা কোম্পানি অর্ডার নেই। কোম্পানি অর্ডার নেই? কোম্পানি বলতে আপনার কি এই যে চকবাজার বা এই দিক থেকে? ইমামগঞ্জ এই দিক থেকে। দর্শক শ্রোতা, ওনারা এখানে কাজগুলো করছে, ওনাদের আসলে অর্ডার বেসিসে কাজগুলো হয়। হ্যাঁ, তারা অর্ডার কালেকশন করে এবং সেই অর্ডারের বেসিসে কাজ করে এবং এখানে সুন্দর সুন্দর দা তৈরি করে। আপনারা একটু অপেক্ষা করেন এবং তাদের কাজগুলো দেখেন এবং কাজগুলো তারা কতটা সুন্দর নিখুঁতভাবে এবং কতটা শরীরে জোর দিয়ে খাটিয়ে তারা কাজগুলো করছে এবং তারা লোহাটাকে ক্রমাগত ধারাবাহিকভাবে 3 জনেই মারতেছে এবং একজন ধরছে, ওস্তাদ ধরছে, ওস্তাদ ফিনিশিং করছে এবং হলো তার 2 শাগরেদ মারছে মারছে মারছে। যত জোরে পিটিতে পারবে তত সুন্দর হবে। আপনারা দেখেন যে লোহাকে কিভাবে সোজা করতে হয়। লোহাকে সোজা করতে গেলে সেখানে আগুন লাগে এবং হাতুড়ি লাগে এবং লোহাকে সহজ করার একমাত্র উপায় হলো এই হাতুড়ি। হাতুড়ি ছাড়া লোহা সোজা হয় না। দেখেন তাদের কাজগুলো কতটা পরিশ্রমের কাজ। তাই আমাদের যেটা করা উচিত যে আসলে সকল পেশার এবং হলো সব পেশাকে আসলে সম্মান করা, কারণ তারা এভাবে কাজ করছে বলেই কিন্তু আমরা ভালো আছি এবং আমরা সুন্দর সুন্দর দাগুলো আমরা পাই এবং এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। দেখুন দর্শক শ্রোতা, তাদের কাজগুলো কি অসাধারণ সুন্দর কাজ তারা করছে, কতটা নিখুঁতভাবে তারা কাজগুলো করছে এবং তারা যে কাজগুলো করছে সবগুলোই তাদের অর্ডারের বেসিসে কাজগুলো করা। তারা এখন যেটা করছে দা বানাচ্ছে। এগুলো কি দা? রামদা, চাপাতি। এরা এখন চাপাতি তৈরি করছে এবং এইভাবে তারা অনেকগুলো চাপাতি তৈরি করবে এবং হলো পুরান ঢাকার যে পাইকারি বাজার আছে সেই পাইকারি বাজার থেকে তাদের অর্ডারগুলো আসছে, সেই অর্ডারগুলো তারা সংগ্রহ করছে। এখানে অনেকগুলো কামারের দোকান আছে এবং তারা সুন্দর সুন্দর অনেক হাতিয়ার তৈরি করছে, মানে দা, বটি, শাবল এবং অনেক অনেক সুন্দর জিনিস তৈরি করছে। সেই বিষয়গুলোর গল্প আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা চলুন, তাদের সাথে আমরা কথা বলবো এবং পরিচয় হব। বানাচ্ছি এই জায়গায়। চাপাতিগুলো কই আপনার? ওই যে সামনে দেখেন। এই যে এগুলো চাপাতি? না না, এই যে এগুলো। উনি এই চাপাতিগুলো বানাচ্ছে এবং এখানে অনেকগুলো চাপাতি রেডি করে রাখছে। এটার ফিনিশিং কে দিবে? কারখানায় আছে, কারখানায় ফিনিশিং দিবে। ওনারা এখানে শুধু এগুলোকে পিটিয়ে সোজা করে এবং জিনিসটাকে ফ্রেমটাকে তৈরি করছে। আজকে কতগুলো চাপাতি তৈরি করছেন?
সারাদিনে 40-50টা। 40-50টা সারাদিনে তৈরি করতে পারেন। আপনার কি এগুলা কি আপনার মজুরি হিসাবে করেন না কি হিসাবে করেন? বুঝলি না, এটা প্রোডাকশন। প্রোডাকশন কত করে পান এক একটায়? পার পিস 100 টাকা পিস। পার পিস 100 টাকা করে পান। দর্শক শ্রোতা, ওনারা আসলে এটা প্রোডাকশনের বেসিসে কাজ করেন এবং প্রতিটা চা পাতি ওনারা 100 টাকা করে পান। তার মানে হলো 50টা আজকে করেছে, 50টা করে ওনারা প্রতিটাতে 100 টাকা করে পাচ্ছে এবং এইভাবে তারা কাজগুলো করছে। এবং দেখেন এই ওস্তাদ কত সুন্দর কাজ। এক পাশে তারা শুধু শাবল তৈরি করে এবং অনেক সুন্দর সুন্দর শাবল তৈরি করে। যদি আমি আপনাদেরকে শাবলগুলো দেখাই, এই যে এক একটা শাবল এবং হলো অনেক গরম শাবল এবং শাবল তৈরি করতেছে। আপনারা দেখছেন এই যে শাবল, এই শাবলগুলো তৈরি করে। ভাই একটু দেখাও শাবলগুলোকে, তারা কত শাবল তৈরি করেছে আজকে। হ্যাঁ, শুধু শাবল। এই কারখানায় এই 3 জন শুধু পিটিয়ে লোহাকে পিটিয়ে শাবল তৈরি করছে। আপনারা দেখুন আজকে ভাইয়া কতগুলো শাবল তৈরি করেছেন? 80টার মতো করছি। 80টা। আপনারা কি এটা প্রোডাকশন বেসিসে কাজ করেন? হ্যাঁ ভাই। দৈনিক 80টা। আপনার এই শাবলগুলো এক একটা কত করে পান? 60 টাকা পিস পাই। 60 টাকা করে পিস পান। দেখেন অন এভারেজ বলতে গেলে এখানে ইলেকট্রিসিটি খরচ বা কয়লা খরচ এগুলো কাদের যায়? সব মাহাজনে দেবো। সব মহাজনের। তার এইভাবে তারা কাজগুলো করে। তো আমি একটা অনেক সুন্দর সময় কাটিয়েছি। দর্শক শ্রোতা, আমি যেটা বলতে চাই, প্রতিটা পেশা এবং যারা কাজ করছে প্রতিটা মানুষকে সম্মান করবেন, কারণ প্রতিটা মানুষ অনেক সুন্দর কাজ করে এবং তারা হইতে পারে যে হলো কম দামি কাজ করতে পারে, আসলে কিন্তু তাদের কাজগুলো অসাধারণ। তারা এত ভালোভাবে কাজ করছে বলেই কিন্তু আমরা ভালো আছি। তাই সবার প্রতি রেসপেক্ট ও সম্মান আমরা বজায় রাখবো এবং সবাইকে আমরা ভালোবাসা এবং শ্রদ্ধার চোখে দেখবো। ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।